পেনশনভোগীদের জন্য বড় আপডেট, 50% করে পাবেন। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে জট এখনো কাটেনি। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে পেনশনারদের মহার্ঘ রিলিফ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ডিএ এবং ডিআর এর মধ্যে পার্থক্য এবং পেনশনারদের মধ্যে প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার এই বিশ্লেষণ রাজ্যের লক্ষ লক্ষ পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মলয় মুখোপাধ্যায় প্রথমে স্পষ্ট করে দেন যে সরকারি কর্মীরা চাকরির অবস্থায় যা পান তাতে বলা হয় মহার্ঘ ভাতা বা ডিএ, অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মীরা বা পেনশনাররা যা পান তাকে বলা হয় মহার্ঘ রিলিফ বা ডিআর। এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য হলো গণনার পদ্ধতিতে চাকরির অবস্থায় একজন কর্মীর মূল্য বেতন যা থাকে অবসরের পর তা অর্ধেক বা 50% হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর মূল্য বেতন 40,000 টাকা হয় তাহলে অবসরের পর তার পেনশন নির্ধারিত হবে 20,000 টাকার উপর। পেনশনারদের ডিআর নির্ধারিত হয় তাদের অর্ধেক হয়ে যাওয়া মূল বেতনের উপর, অর্থাৎ যার পেনশন 20,000 টাকা তার ডিআর এই 20,000 টাকার উপরেই গণনা করা হবে। এখানে চাকরিরত কর্মী এবং পেনশনারদের মধ্যে একটি বড় পার্থক্য তৈরি হয়। চাকরিরত কর্মীদের মূল বেতন যদি প্রতি বছর 3% হারে বৃদ্ধি পায়, যার ফলে তাদের ডিএআর পরিমাণও বাড়তে থাকে, কিন্তু পেনশনারদের মূল পেনশন নির্দিষ্ট থাকে, তাই তাদের ডিআর ওই নির্দিষ্ট পেনশনের উপরেই গণনা করা হয়। এর ফলে ডিএ এবং ডিআর এর হারে সমানতা থাকলেও বাস্তবিক টাকার পরিমাণ পার্থক্য দেখা যায়। মলয় মুখোপাধ্যায়ের এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মীরা যে হারে ডিএ পাবেন পেনশনাররাও সেই একই হারে ডিআর পাবেন, তবে মূল পেনশনের পরিমাণ কম হওয়ায় তাদের রিলিফের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে। এই বিষয়টি নিয়ে অনেক পেনশনারদের মধ্যে বিভ্রান্তি ছিল, যা মলয়বাবুর ব্যাখ্যায় অনেকটাই পরিষ্কার হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে রাজ্য সরকার ডিএ এই নতুন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনাররা। এরকম আরও আপডেট পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।